যাবে সে বাণিজ্য করতে। বাণিজ্যে যাবো সত্য সনেকা, তাই তুমি আমায় সেবা দাও। তোমার হাতে সেবা না নিলে আমি কেমন করে বাণিজ্য যাত্রায় যাবো? দাও সনেকা, সেবা দাও। আজ আমি তোমায় আমার নিজ হস্তে আমি তোমায় সেবা দেব। একই সনেকা, তোমার হাতে সেবা নিয়ে কেন জানি না আমার অন্তর মাঝারে জেগে উঠলো কামনার জ্বালা। দাও সনেকা, তুমি আমায় দাও প্রেম আলিঙ্গন। কি বললি? প্রেম আলিঙ্গন? নিজের হাতে সোনার পালঙ্ক সাজাও সনেকা, দাও। আমি তো থাকতে পারি না সনেকা, দাও দাও তুমি প্রেম আলিঙ্গন। এই বৃদ্ধা বয়সী আবার তুমি আমার কাছে প্রেম আলিঙ্গন চাও? সতী নারীর প্রতি সেবা যে পরম ধর্ম, তাই যদি হয় তবে প্রতিবাক্য কেন লঙ্ঘন করছো সনেকা? এসো কাছে এসো, দাও দাও তুমি নিবিড় আলিঙ্গন। বেশ, আমি কুঞ্জ সাজিয়ে রেখেছি, এই কুঞ্জ মাঝে তুমি এসো, আমি তোমায় প্রেম আলিঙ্গন। চলো সনেকা আমার শয়ন মন্দিরে। বলো। সকাল হয়ে এলো, গুঞ্জরিয়ার এখানে 70,000 মাঝি মোল্লা অপেক্ষা করছে। এসো সনেকা, নিজের হাতে ডিঙ্গা পূজন না করলে আমি কেমন করে বাণিজ্যে যাবো? তাই আমি দক্ষিণে পাটনে যেতে চাই সনেকা। কোথায় কোথায় কান্ডারিগণ? চলো সনেকা গুঞ্জরিয়ার এখানে। আমি আমার সকল আমার এই চম্পক নগরের দাসে দাসীকে নিয়ে আমি ওই গঞ্জনার ঘাটের দিকে অগ্রসর হলাম। আর কিছুক্ষণ অপেক্ষা করো, ডিঙ্গা পূজন হলে আমরা দক্ষিণ পাটনে আরে যাবো। তোরা কে কোথায় আছিস? একবার তোরা সকলে মিলে বরণ দ্বারা সাজিয়ে নিয়ে আয়। তাই তো আজ নিজে করি এই ডিঙ্গাকে আমরা পুজো করি। তারপরে প্রণাম রানীমা। রানীমা, ও ডিঙ্গা পুজিব 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 গো ওইরা সদাগরে যত ডিঙ্গা পুজিব গো ডিঙ্গা পুজিব। প্রথমে পুজিলাম ডিঙ্গা নামে মধুকর, তারপরে পুজিলাম ডিঙ্গা নামে খরসর ডিঙ্গা, ওই নয়ন ডিঙ্গা আজ পুজিবারে বারে ডিঙ্গা। একবার জলে ধরে ধরে আমার দেবে বদন ভরে রইল এই চম্পকের অগণিত প্রজা। তুমি যে চম্পক জননী, যাও সনেকা, তুমি চম্পকে ফিরে যাও। ফিরে যাব সত্য স্বামী, কিন্তু কিন্তু তুমি যে চলে যাবে তার আগে যে তোমাকে একটি কথা বলার আছে। তবে সংকোচ করে জানি সনেকা, তুমি নারী জাতি বিদায় দিতে তোমার মন চাই না বুঝি? না, তবে আমি যে সন্তানের মা হতে চলেছি। ও, তাই আমি তোমায় আমি নিজ হস্তলিখিত তাম্বুল পত্র দিয়ে যাচ্ছি সনেকা, এই নাও। তাই তোমায় বলি গো, প্রিয় তোমার সনেকা সুন্দরী, কত ব্যথা বেদনা যন্ত্রণা বুকে নিয়ে আজ আমি পুত্র সঙ্গে শোকাতুর হয়ে বাণিজ্য যাত্রায় যাচ্ছি। সত্যই যদি তোমার গর্ভে কোনো পুত্র সন্তান হয়, নাম তার নাম কি রাখবে বাড়াবো? দুর্লভ লক্ষিন্দর। আর আর কন্যা যদি সন্তান পুত্র হলে? সন্ততি হয়, নাম রাখবে মালাবধূকর। ইতি মনসা বিদ্বেষী চাঁদ সৌদাগর। ফিরে যাও সনেকা। তাই হবে। ওরে আজ তোদের সদাগর বাবু আজ যেন বিদায় নিয়ে চলে যাচ্ছে। ওগো 10 বছর পর তুমি ফিরে আসবে। বিদায় বিদায় সনেকা, সনেকা। কান্ডারিগণ, বাবু, সমস্ত দলকে পাল তুলে দাও। দুর্গা, বলো দুর্গা। জয় শিব শম্ভু। স্বামী! আরে ও সদাগর, রয়েছে আমার দাসীগণ, রয়েছে নেরা দাস,
তাদেরকে ডেকে বলবো আমার সাধু ভক্ষণে আয়োজন করতে। ওরে তোরা কে কোথায় আছিস? ওরে রাশিগণ, আসো মা। আমি যে আজ সন্তানের মা হতে চলেছি। এ কি বলছো মা? কি বললে? তুমি মা হতে চলেছো? সত্যি। আমাদের কি করতে হবে মা? ও কি ঘন ঘন উঠে হায়, ওরে কি আমার হলো ছাই, ওই না আঁচল পেতে শুতে ইচ্ছে হয় রে, ও কি দাসী রে, আঁচল পেতে শুতে ইচ্ছে হয় রে। দাসী রে ওই না বাজারেতে যাবে তুমি, যেমন ছোলা শাক আনবে কিনি, তা তো আমার খেতে ইচ্ছে হয় রে, ও কি বাজারেতে যাবে তুমি, যেমন ইলিশ মাছ ভেটকি মাছ আনবে কিনি, সে হয় আমার খেতে ইচ্ছে হয় রে। তাই কি বলি জানিস? কি বলো মা? ওই না চালো ভাজা মটর ভাজা, হ্যাঁ, তাতে দিবে আদা কুচা, তাও হয় আমার খেতে ইচ্ছে হয় রে। ওই বর্তমানের মিহিদানা, তা তো আমি করি না মানা, তাও আমার খেতে ইচ্ছে হয় রে। আমার জগত জীবন কবি আরে বলতে মাতা বিশ্ব হরি একবার, জয়ের ধ্বনি দেবে বদন ভরে। দাসিরি, হ্যাঁ মা। আমার স্বাদের বাজার হয়ে গেছে, তাই হয়ে না? গেছে মা। রান্না হয়ে গেছে। হ্যাঁ বসো তুমি। বেশ, এবার তোরা সকলে মিলে আমাকে স্বাদ ভক্ষণ করা। বেশ তাই হবে মা। এই সই সেবাইকে ডাক দিতে হবে না, আমরা সাথ খাইয়ে দিচ্ছি। এসো গো দিদি, বসো গো দিদি, তোরা শুধু স্বাদ খাবি? রানী মা স্বাদ খাবে। এসো গো দিদি, বসো গো দিদি, রানী মা স্বাদ খাবে। চাল ভাজা মটর ভাজা, তাতে দিলাম আদার কুচা, চাল ভাজা মটর ভাজা, তাতে দিলাম আদার কুচা, এসো গো দিদি, বসো গো দিদি, রানী মা স্বাদ খাবে। এসো গো দিদি, বসো গো দিদি, রানী মা স্বাদ খাবে। আস্তে হ্যাঁ বললো। যারা যারা সাত খাওয়াবেন মা মাসিরা আপনারা আসতে পারেন, কোনো অসুবিধা নেই। রানীমা বলো মা। তাই তো, এই তো রানীমাকে আমরা সাথ খাইয়েছি। হ্যালো, আমাদের সাথ খাওয়ানো হয়েছে মা। হ্যালো,
বেশ আমাদের সাথ খাওয়ানো হয়েছে মা। চলো মা, তোমরা আমাকে জলের ধারা নিয়ে আমায় ঘরে নিয়ে চলে যাও। এসো। না করি রে, রানীমা সে কি কি এই হয়েছে রানীমা? 7 ভক্ষণে পরে জানো আমার অসহ্য যন্ত্রণা, তাই তো আমি আর সহ্য করতে পারি না। তাই না করে এই মুহূর্তে ওই দাইমাকে ডেকে নিয়ে আয় আমার এই চম্পকের রাজপ্রাসাদ। এই, আমি এই মুহূর্তে গেলাম। ও দাইমা ওই আমি আর কাটা কাজ তো আর করি না, কাজের উচিত মূল্য দেয় না। কোন মোড়া রে, কোন মোড়া রে, তোর টেঙ্গে টেঙ্গে তোর প্লাস্টিক বালা পোকা হাওড়া মোড়া দেখতে পাইছ? কাছে যাবো, কাছে যাও। এই, আমি দাইমা কাছে যাবো। আমি দাইমাকে কাছে যাবো, তাড়াতাড়ি যাও। দাইমার কাছে যাবি, দাইমাকে ধাক্কা দিয়ে উল্টে দেবে। দাইমা, কোনি দাইমা? আচ্ছা কি হয়েছে? ও রানীমার হবে। চ চ চ। তাড়াতাড়ি করে চলো। ওই আমি লড়কাটা কাজ আমি করব না, উচিত মূল্য কেউ দেয় না। মা, হয়তো চলে আসছে। সইতে পারি না রে দাসী। চলে আসছে মা, আর আর বেশি দূরে নেই। দেখি দেখি মা, দেখি বসো। রানীমার হবে, রানীমা। আমার বয়স হয়ে গেছে, কি করবো দেখতে ঠিক করে পাই না। হ্যাঁ বাবা, চাঙ্গরা মনে পাই। ওরে বাবা রে,